2022 এবং 2023 যদি আমরা চিন্তা করি, শুধুমাত্র 2022 এবং 2023 এর ভিতরে পুরো ইউরোপ ব্যাপী 93,000 মানুষ, 93,000 বাংলাদেশি অ্যাজাইলাম সিক করছে। এটা অনেক বড় একটা নাম্বার এবং এই নাম্বারটা আরও বাড়বে। আজাইলামের উপরে যে এজেন্সিটা আছে, ইউরোপিয়ান এজেন্সি, এর হিসাব অনুযায়ী 2025 সালে এটার সংখ্যা অনেক বাড়বে। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই সিক করে, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে দেখা যায় যে আপনার অ্যাকসেপ্ট হয় না, বা অ্যাকসেপ্ট হয় না। এর আরও কারণ আছে। মেইন ব্যাপার হচ্ছে যে প্রসেসটা অনেকে জানে না, যে আসলে কোন প্রসেসে গেলে কি হইতে পারে না হইতে পারে, হ্যাঁ, এবং আমি কোন প্রসেসে গেলে হচ্ছে যে একটা ভালো রেজাল্ট পাইতে পারি, এই জিনিসটা অনেকে জানে না। আমি আরও একটা জিনিস মনে করি, বাংলাদেশিরা এখানে আসার পরেই অনেকে আগের দিনে যেগুলো চলতো, আসার সাথে সাথে পাসপোর্ট ছিঁড়ে ফেলে, ঠিক আছে, কিন্তু এই পাসপোর্ট ছিঁড়ে ফেলে। এখন পাসপোর্ট বের করা কোনো ব্যাপার না, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে যে কোনো দেশের পাসপোর্ট বের হয়ে আসে। সুতরাং আপনি আসার পরে আপনার পাসপোর্ট ছিঁড়ে ফেললেন, দ্যাট মেক নো সেন্স। সো 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যায়, যে কোনোভাবে হোক এই সময়টা আপনাকে দিতে হবে। এর থেকে অন্য কিছু যদি আপনাকে কেউ বুঝায়, এটা আসলে সত্যি না, এটা বুঝাইলেও কাজ হবে না।